السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن وسيدنا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনারত অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে সাপ্তাহিক জুমাবারে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এবং আমাদেরকে কিছু দিনই আলোচনা শোনার এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা দেওয়ার মতো তৌফিক সুযোগ আমাদেরকে করে দিলেন। সেই রব্বুল ইজ্জাতের প্রতি আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন, যে নবী কারণে আমরা এই রমজান মাসের মতো একটি মহিমান্বিত মাস পেয়েছি, যে এরকম সুযোগ অন্য কোনো নবীর উম্মত পায়নি। এই নবীর ওসিলায় আমরা এই যে এত সুন্দর একটি মাস পেলাম, আমাদের রহমত, মাগফিরাত, নাজাতের এই মাস পেলাম। সেই রাসূলুল্লাহর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকল বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা শুরুতে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, আর সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে, সিয়াম সাধনাটাকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বেও বিভিন্ন উম্মতদেরকে বিভিন্ন নির্দিষ্ট কিছু দিনে তাদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছিল। আর এই রোজা আমাদের প্রতি ফরজ করার কারণ কি? কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা কী করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তো এই তাকওয়াটা কি? তাকওয়া আমরা আসলে রমজানে আমরা কোন কোন উপায়ে কি কি কাজ করলে তাকওয়াটাকে আমরা অর্জন করতে পারবো, আমরা আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাকওয়া যদি আমরা দেখি, তাকওয়ার সংজ্ঞা অনেক বিভিন্ন মুফাসসিরগণ, বিভিন্ন ফকিহগণ তারা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন, তাদের নিজেদের মতো করে এটার সংজ্ঞায়ন করেছেন। তো সাধারণভাবে যদি আমরা তাকওয়া বুঝি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার বিধিনিষেধগুলো থেকে নিজেকে দূরে রাখা, আর তিনি যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো পালন করা। এবং এইটা পালনের ভিত্তি হচ্ছে আল্লাহর যে ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব হিসেবে মেনে নিয়ে এই কাজটা করা। এবং আমরা এই উদাহরণটা অনেকেই শুনেছি যে সাহাবা রাসূলুল্লাহ একবার বললেন যে তাকওয়া বলতে তোমরা কী বোঝো, তখন বিভিন্ন সাহাবীরা বিভিন্ন ধরনের উদাহরণ দিলেন। সেখানে একজন সাহাবী এরকম উদাহরণ দিলেন যে কাঁটাযুক্ত পথে হেঁটে যাচ্ছেন এবং তার গায়ে রেশমি কাপড় থাকবে এবং এই গায়ে কোনো ধরনের কী হবে না, এই কাপড়ে কোনো ধরনের কাঁটাবিদ্ধ হবে না। তার মানে এটা দ্বারা উনি বোঝাতে চাইলেন যে দুনিয়াতে অনেক মানুষ পাপ কাজ করবে, দুনিয়ার জীবনটাই শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। এই যে সার্বিক সব বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করা, এটাই হচ্ছে তাকওয়া। এখন তাকওয়া তো আর শুধু আমি মুখে বললাম আর আমার মধ্যে তাকওয়া চলে আসলো তা কিন্তু না। এই যে আমরা এই যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কিন্তু শুরুতেই এই তাকওয়া কীভাবে অর্জন হবে তার একটা উদ্দেশ্য বলে যাচ্ছে যে কি কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। মানে এই যে এই আয়াতের দুইটা অংশ যদি আমরা দেখি, যে আমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো কারণ হচ্ছে কি যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এবং দেখেন এই রমজানের এই রোজা এটা কি করে, এটা আমাদেরকে তাকওয়া অর্জনের একটা অন্যতম একটি মাধ্যম। এবং হাদিসে যদি আমরা দেখি, বুখারীর একটি হাদিস 1904 নম্বর হাদিস, এখানে
এই যে রোজাটা কিন্তু কি করে, বান্দাকে আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে সহায়তা করে। বান্দা যখন এই রোজা রাখে, এই রোজাটা তার কি করে, এই রোজা বান্দাকে ধীরে ধীরে তাকওয়ার পথে সে যাতে সুদৃঢ় থাকতে পারে, তার ভেতরে তাকওয়ার স্তর যাতে বাড়তে থাকে, এই ক্ষেত্রে তাকে সহযোগিতা করে। যেমন আন আবি সালিহ আয-যাইয়াদ ইন্নাহু সামিয়া আবা হুরাইরা ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহ। আবি সালিহ আয-যাইয়াদ একজন তাবী, তিনি বলতেছেন আন্নাহু সামিয়া আবা হুরাইরা, তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা আল্লাহ, আল্লাহ তাআলা বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। কুল্লু আমালি ইবনে আদম লাহু, ইবনে আদম সে তার বনি আদম মানুষ তার জীবনে যতগুলো কাজ করে প্রত্যেকটা কাজেরই যেই ফলাফলটা বা এই কাজ করার উদ্দেশ্য থাকে বান্দা তার নিজের জন্য। আমরা নামাজ পড়ি, কারণ হচ্ছে কি আমরা এর ফলে আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন, আমরা নামাজের বিনিময়ে আখিরাতে আমরা নাজাত পাবো। আমরা দান সাদাকা করি, আমাদের মানুষকে সুবিধা হবে এবং আমার এই দান সৎকার বিনিময়ে আমি সওয়াব বেশি পাবো। আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি, এর কারণে আমি সওয়াব পাবো। তার মানে আমার প্রত্যেকটা কাজের যে সওয়াবটা এটা কিন্তু আমার নিজের জন্য। ওই জন্য বলতেছে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা, কিন্তু রাসূল বলছে ইল্লা ব্যতীত কি একটা কাজ বলছে, সেটা কি আসিয়াম। এটা এগুলোকে আসলে হাদিসে কুদসি বলা হয়, মানে কথাটা মূল ভাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু শব্দটা লফজটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে বর্ণনা করেছেন। বা হাদিসের মূল কথাটা কি আল্লাহর, এগুলোকে হাদিসে কুদসি বলা হয়, এগুলো আবার সরাসরি কোরআনের আয়াত নয়। এই জন্য বলতেছেন যে কল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ বলেন এটা দেখি সিয়ামের এই আমলটা শুধুমাত্র কি জন্য, এটা বাদ দিয়ে সব আমল বান্দা তার নিজের জন্য করে। কারণ কি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ ফাইন্নাহু লি, কারণ এই রোজাটা সে কি করে আমার জন্যই করে, ওয়া আনা আজজিয়া বিহি, আর আমি এর পুরস্কারটা আমি তাকে নিজেই দেব। বা আরেকটা এইরকম আরেকটা হাদিস আছে যে উজ্জিয়া বিহি বলা যায়, আমি নিজেই এই সওয়াব মানে এর পুরস্কারটা আমি নিজে, অর্থাৎ আল্লাহ নিজেই তার জন্য এই সওয়াব হয়ে যাবেন পুরস্কার। ও সিয়ামু জুন্না, এবং পরের অংশ বলতেছেন আর সিয়াম হচ্ছে কি ঢাল স্বরূপ, একজন মুমিনের জন্য সিয়ামটা ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমা সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ দিনের বেলা রোজা রাখে, ফালা ইয়ারফুসু, সে অশ্লীলতায় লিপ্ত হবে না, ওয়ালা ইয়াসখাব, মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। ফা ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইনিমরুউন সাইমুন, যদি কেউ তার সাথে মারামারি করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, তবে সে যেন বলে কি ইনিমরুউ সাইমুন, আমি রোজাদার। এরপরে অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আর যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস আত্মা, তার মানে তিনি আল্লাহর কসম করতেছেন, এটা লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের যে মুখের গন্ধ এটা আল্লাহর কাছে মিস্কের গন্ধের চাইতে অত্যন্ত উত্তম। লিসাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, একজন রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে, যে সময় সে খুশি হয়, ইজা আফতারা ফারিহা ওয়া ইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন সে ইফতার করে তখন সে খুশি হয়, কারণ তখন তার দোয়াটাকে কবুল করা হয়, সে যা দোয়া করে। এবং সে সারাদিন যে না খেয়ে থাকলো, এই ইফতারের সময় সে যখন খাবার নিয়ে বসে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মুহূর্তটাকে অত্যন্ত তিনি তার আশেপাশের যারা নৈকট্য যে ফেরেশতারা আছে তাদের কাছে তিনি গর্ব ভরে, তিনি এই মুহূর্তটাকে তিনি সেলিব্রেট করেন, যে দেখো আমার বান্দারা কি সারাদিন না খেয়ে নির্দিষ্ট সময়ের আগ হওয়ার পর্যন্ত সে খাবার নিয়ে বসে আছে। আর এই সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়াটাই চায়, যেহেতু আল্লাহ এই সময় বান্দার উপরে খুশি থাকেন, এই খুশির কারণে বান্দা যে দোয়াই আল্লাহর কাছে করে, আল্লাহ সেটা তিনি কবুল করে নেন। ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে তার রোজার কারণে আলাদা করে সাক্ষাৎ দেবেন। তো এই যে পুরো হাদিসটা দেখেন, এই হাদিসে কিন্তু আমরা কয়েকটা বিষয় এখানে পাই। সেটি হচ্ছে প্রথমত আমরা এই যে প্রত্যেকটা আমল করতেছি এর সব আমরা নিজেদের জন্য পাচ্ছি, কিন্তু যখনই আমরা রোজা রাখতেছি এটার সব কিন্তু আর এটার জন্য আল্লাহর কিন্তু আর কী করেন না, নির্দিষ্ট করেন না। আল্লাহ বলতেছেন যে এটার আমি নিজেই
আমি বান্দার পুরস্কারটা আমি নিজেই, এর বান্দার আর এখানে কোনো কিছু দরকার নাই। এবং আরেকটা হচ্ছে রোজাটাকে তিনি এখানে ঢাল স্বরূপ বলেছেন। কেন? কারণ এই রোজা যখন থাকে বান্দা, তখন সে দৃশ্যমান অদৃশ্যমান কোনো ধরনের পাপ কাজে সে কী হতে পারে না, আর নিজেকে লিপ্ত করতে পারে না। তখন তার সামনে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, একটা মানে ঢাল স্বরূপ একটা তৈরি হয়ে যায়, একটা পর্দা এসে যায়। সে আর এই কাজগুলো করতে গিয়ে তার ভিতরে যে আসলে প্রকৃতপক্ষে সে রোজাদার হয়ে থাকে, তার অন্তর তাকে তখন বাধা দেয়, তার বিবেক তাকে বাধা দেয়। এই জন্য রাসূল বলছেন যে তোমরা রোজা অবস্থায় অশ্লীলতায়, গালিগালাজ, খারাপ ভাষা ব্যবহার এগুলো করো না। তাহলে কি হবে? এইরকম অবস্থায় যখন একজন বান্দা তার রোজা রাখবে, আর এই সময় এই বান্দার যে মর্যাদাটা আল্লাহর কাছে উপরে উঠে যাবে। উপরে কেমন উঠবে? এবং তার মর্যাদা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রোজাদারের দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। তো এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে এই দুর্গন্ধ আসলে তার কাছে দুর্গন্ধ নয়, এটি এক ধরনের সুঘ্রাণের মতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে এটা, ওই বান্দার গন্ধটাকে তিনি কি সুঘ্রাণ করে দেন। ফেরেশতাদের কাছে ওই গন্ধটা তখন সুঘ্রাণের মতো লাগে। তারপর এটা একটা রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা, সে যে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে গেল, আল্লাহর নৈকট্য লাভ করছে, তার একটা এটা অন্যতম একটা আমরা যদি সিম্বল বলতে পারি, চিহ্ন বলতে পারি। এবং দেখেন এই যে রোজাদারদের যে এই যে মূল্যায়নটা, তার আল্লাহর এত নৈকট্যশীল হওয়ার কারণটা কি, এই কারণ উদ্ঘাটন করতে গিয়ে হাদিসের একটি ব্যাখ্যার গ্রন্থ আছে, বিভিন্ন হাদিসে তার এই গ্রন্থটির নাম হচ্ছে ফাইজুল কাদির। তো এই বইয়ের যিনি লেখক, উনি দুইটা কারণ এখানে উল্লেখ করেছেন যে আসলে আল্লাহ এই রোজাদারদেরকে কেন এত মূল্যায়ন করলেন, তার এই তাকওয়ার অর্জনের ক্ষেত্রে সে যখন রোজা রাখে, এই বান্দার এই মূল্যায়নের কারণ কি। তো তিনি দুইটা কারণ তিনি এখানে বের করেছেন। সেটা হচ্ছে যেটা যে বান্দা সব ইবাদত যেগুলো মানুষ করে, এগুলো বান্দা অন্য অন্য মানুষেরা দ্বারা কী করতে পারে, তারা চোখে দেখতে পারে। আমি যদি নামাজ পড়ি, আমি যদি হজ করি, আমি জাকাত দেই, আমি দান সদকা করি, আমি মানুষকে সালাম দিই, এই কাজগুলো অন্য মানুষের চোখে পড়ে যে না অমুক ব্যক্তি অমুককে সালাম দিল, সে আবার অমুকের সাথে সে একটু ভালো ব্যবহার করলো, বা আরে সে নামাজ পড়তে গেছে, এটা মানুষের চোখে পড়ে। কিন্তু আমি রোজা আছি কি না, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো, এটা কিন্তু মানুষ জানতে পারবে না। আবার আবার এমন হচ্ছে যে একজন রোজা নাই, কিন্তু সে বললো যে না আমি রোজা আছি, মানুষের কিন্তু সত্য মিথ্যা যাচাই করার কিন্তু সুযোগ এখানে থাকে না। এই যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা যে এই একটা মানে আমল করতেছে, যেটা এমন আমল যেটা দুনিয়ার, সে চাইলেও দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারতো, এই যে সে নিজেকে ধোঁকা দিতে পারতো, আল্লাহকে ধোঁকা দিতে পারতো, এইগুলো থেকে সে বিরত হয়ে যে আল্লাহকে খুশি করার জন্য করলো। এই জন্য আল্লাহ তার তাকওয়ার যে লেভেলটা কী করে দেন, বৃদ্ধি করে দেন, তার ইমানটাকে বৃদ্ধি করে দেন, এবং সে আল্লাহর নৈকট্য বান্দা হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যায়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই সমস্ত সোয়াবের কাজের ক্ষেত্রে ব্যয় করার একটা সম্পর্ক আছে। যেমন আমরা যেটা বললাম, আমরা যদি দান সদকা করি, এর সম্পদ ব্যয় হয়। আমরা যদি নামাজের ক্ষেত্রে আমার ভালো একটা কাপড় গাওয়ার দিতে, এগুলোর ক্ষেত্রে সম্পদের একটা বিষয় আছে। বা আমি একটা মসজিদ করলাম, মসজিদে আমার সম্পদের বিষয়, সেখানে আমি সুন্দরভাবে নামাজ আদায় করতেছি। কিন্তু রোজা এটা সম্পদের সাথে সম্পৃক্ত নয়। এটা আরও কি, আমার খাবার আছে আমার কাছে, কিন্তু সে খাবার আমি খাচ্ছি না। আমার বাড়িতে চাউল আছে, ভাত আছে, তরকারি আছে, ফলমূল সবই আছে, কিন্তু আমি নির্দিষ্ট সময়ের আগে আমি খাচ্ছি না, সারাদিন না খেয়ে আছি। মানে আমার কাছে সম্পদ থাকার পরেও সম্পদ আমার কি এই ইবাদতের ক্ষেত্রে কি কাজ আমার লাগতেছে না। এবং এই জন্য এই দুইটা কারণ উনি উল্লেখ করেছেন যে এই দুইটা কারণে একজন বান্দার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি হয়ে যায়। এবং এই বান্দা যখন এই কাজগুলো করে, তখন তার তাকওয়াটাও বৃদ্ধি হয়ে যায়। সে যখন এখানে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই সে কী করে, এই যে সিয়ামটা রাখে। সেই সেহরির সময় ভোরবেলার আগে সে খাবার শেষ করে, আর একবারে যখন মাগরিবের সূর্য অস্ত হয়ে যায়, মাগরিবের সময় এর ভেতরে কি করে না, খাবার খায় না, কোনো ধরনের অশ্লীল কাজে লিপ্ত হয় না, খারাপ ভাষা ব্যবহার করে না, সে নামাজ পড়ে, ইবাদত করে, জিকির আজগার করে। তার মানে সব কাজ সে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছে। এবং সেই কাজটা কেন করছে, কারণ আল্লাহ এখানে একটা নির্দেশ আছে। ওই যে সূরা বাকারায় যে আল্লাহ বললেন, এবং আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায়, তবে সে যেন কী করে, রোজা রাখে। বলতে এই আয়াত দ্বারা রোজাটাকে কি এখানে ফরজ করে দেওয়া হয়েছে, রোজার বিধানটা।
তো যখন মানুষ এই আল্লাহর নির্দেশ মানল, তার মানে আমরা যে শুরুতে যে তাকওয়ার যে সংজ্ঞা বললাম যে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, তো এই যে এটাই কি তাকওয়ার সে প্রাথমিক স্তরে এবং তার প্রবেশ করার মাধ্যমে এবং এই নার্চারিংয়ের মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে তার নফসটা, তার বিবেকটা নফস এখানে আরও কী হচ্ছে, উঁচু স্তরে চলে যাচ্ছে এবং ধীরে ধীরে সে আল্লাহওয়ালা ব্যক্তি যেই ধরনের গুণ, সেই গুণের পর্যায়ে সে চলে যাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয়, আমরা এই রোজায় এই যে এত সওয়াব, এত মর্যাদা, এটা কি ভালো কাজ করতেছে, সে একটা রোজাদার একটা কাজ করতেছে, আল্লাহ সেখানে অগণিত 70 থেকে 700 গুণ, সেখানে আবার কোনো কোনো হাদিসে বলতে যায় তারও বেশি কি করতেছেন, সওয়াব দিচ্ছেন। কিন্তু কেউ যদি এর মধ্যে কোনো গুনাহ করে, বিভিন্ন তাবিরা, মুফাসসিরিনগণ, বিভিন্ন বড় বড় আলেমরা, তারা একটা ইজমার ভিত্তিতে, তাবি সাহাবীদের ইজমার ভিত্তিতে তারা বলতেছেন যে যেহেতু সওয়াবের ক্ষেত্রেও দ্বিগুণ আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের গুনাহ করে, তবে তার জন্য কি গুনাহটাও কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এবং এই ফতুয়া, এরকম একটি ফতুয়াও আছে, সৌদি আরবের একটি ফতুয়া বোর্ড আছে, সরকারি ফতুয়া বোর্ড, তারাও এই ফতুয়াটা দিয়েছে যে কেউ যদি রমজান মাসে কোনো গুনাহ করে, তবে তার শাস্তিও কিন্তু কী হয়ে যাবে, তার গুনার পরিমাণটাও দ্বিগুণ হয়ে যাবে। এরপরে দেখেন 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের তাকওয়াটাকে আরও বৃদ্ধি করতে পারি কীভাবে, আমরা নফল, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, ফরজ যত আমল আছে, যত কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইয়েটা বৃদ্ধি পেয়ে যাবে, তাকওয়া বৃদ্ধি পাবে, আমাদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি পাবে, আমরাও আল্লাহর নৈকট্যশীল বান্দা হব। কারণ কালেমায়ে শাহাদাত, অথবা আমরা যদি বলি কেউ যখন ইসলামের ঘোষণা দিল, ইসলামের ঘোষণা দেওয়ার পরই তার প্রতি প্রথম যেটা ফরজ, যে কাজটা যেটা করতে, সেটা হলো একটা ফরজ ইবাদত, সেটা কি নামাজ। যেমন দেখেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠাবেন, তো তার আগে তিনি নসিহত করতেছিলেন। তো নসিহত করতে গিয়ে তিনি বললেন যে তুমি যখন সেখানে যাবা, লোকদেরকে তুমি বলবা কি, যে তোমরা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা বিশ্বাস করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করো। এটা যখন তারা বিশ্বাস করবে, তারপরে তুমি তাদেরকে জানিয়ে দেবা তাদের উপরে আল্লাহ কী করেছেন, একটি কাজ ফরজ করেছেন, সেটা হচ্ছে সালাত আদায় করা। এরপরে তাদেরকে তুমি জানিয়ে দেবা যে বছরের নির্দিষ্ট একটি সময় পরে তার সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহ যাকাত তার উপরে ফরজ করেছেন। তার মানে একজন মানুষ ইসলামের ঘোষণা দেওয়ার পরে, ইসলামে প্রবেশ করার পরে তার প্রথম যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে কি ফরজ ইবাদত। এবং দেখেন বুখারী শরীফের 6502 নম্বর একটা হাদিস, এখানে নফল এবং ফরজ এই কাজগুলো যদি একজন বান্দা করে, সুন্নত নফল এগুলো করার দ্বারা ওই বান্দার মর্যাদাটা কেমন হয়, সে তার তাকওয়াটা আসলে কেমন হয়, এই বিষয়ে এই হাদিসে তুলে ধরছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান, যে আমার কোনো ওলির সাথে, আমার আল্লাহর কোনো ওলির সাথে, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের শত্রুতা পোষণ করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে কী করবেন, যুদ্ধ ঘোষণা করে দেবেন। তার মানে আমরা অনেক সময় আকারে কথাবার্তায় দেখা যায় যে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত নিয়ে যে আল্লাহর ওলিগণ এসেছিলেন, তারা এখানে এসে জিহাদ করে ওই অঞ্চলগুলোতে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের আচার আচরণের দ্বারা। সেখানে বিভিন্ন এলাকায় গিয়ে সেগুলো হয়তো মুশরিকদের আড্ডাখানা ছিল, পুরো মুশরিক ছিল, সেরকম প্রতিকূল জায়গায় গিয়ে তারা মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাই সে তৎকালীন রাজা বাদশাদের সাথে তারা জিহাদে লিপ্ত হয়েছেন, যুদ্ধে লিপ্ত হয়ে তাদেরকে পরাজিত করে তারা বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে এনেছেন। এখন আপনি যদি আপনার হয়তো কোনো একটা বিষয়ে তার কাছে ভালো লাগলো না, আপনার কাছে ভালো না লাগার কারণে আপনি যদি এখন এটা তার বিরোধিতা করেন, অযথা তাদের এই আল্লাহর ওলিদের নামে কোনো ধরনের
আপনার অপবাদ দেন, তাহলে কিন্তু এটা সরাসরি আল্লাহর সাথে শত্রুতার শামিল হয়ে যাবে। এরপর দেখেন পরের অংশে আল্লাহ বলতেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাদাত আলাইহি। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, আর আমার কাছে একজন বান্দা নৈকট্য লাভ করার ক্ষেত্রে সে তখনই আমার কাছে বেশি নৈকট্য লাভ করে বিশাইইন আহাব্বু ইলাইয়া, ওই আমুলের দ্বারা, ওই কাজের দ্বারা যেটা আমার কাছে অনেক প্রিয়। সেটা কি? মিম্মা ইফতারাদতু আলাইহি, যেটা আমি তার প্রতি ফরজ করেছি। মিম্মা ইফতারাদতু আলাইহি, যেটা আমি তার প্রতি ফরজ করেছি। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এবং পরের অংশে তিনি বলতেছেন, এরপরে বান্দা কি করে? বিভিন্ন নফল ইবাদতের দ্বারা সে আমার নৈকট্য লাভ করতে পারে। প্রথমে হচ্ছে ফরজ ইবাদতের দ্বারা, যেটা আল্লাহর কাছে অধিক প্রিয়, এটা করার দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। তারপরে ফরজের পরে সে যে নফল যে ইবাদতগুলো আছে এগুলোর দ্বারা একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর এই যখন সে ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব এই আমলগুলো করার দ্বারা একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে, সে যখন, তার মানে ওই যে শুরুতে যে আল্লাহর ওলির কথা বললেন, তার মানে এই কাজগুলো যখন বান্দা নিয়মিত করে তখন সে আল্লাহর ওলি হওয়ার মতো যেই ধরনের যোগ্যতা, যে স্তরের ইবাদত করা দরকার সেই স্তরে সে পৌঁছে যায়। আর এরপরে কি হয়? আল্লাহ বলতেছেন, ফাইজা আহবাবতাহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আর সে আমার এতটাই প্রিয় হয়ে যায় যে কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, আমি তার হয়ে শুনি। বা বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যেটা দ্বারা সে কী করে? দৃষ্টিপাত করে, বিভিন্ন জিনিস দেখে। ওয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, আর আমি তার হাত হয়ে যাই, যেটার দ্বারা সে বিভিন্ন কাজ করে। আর রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যেটা দ্বারা সে হাঁটাচলা করে। ওয়া ইন সাআলনি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তিআযানি লা উইজান্নাহু। আর ওই বান্দা আমার কাছে যেটাই চায় আমি তাকে কি করি? তার ওই ডাকে সাড়া দিয়ে তার সেটা সঙ্গে সঙ্গে তার ওইটা আমি পূরণ করে দেই। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। এবং একজন মুমিনের নফস, সে যখন কি করে? আল্লাহর কাছে কোনো জিনিস করতে চায় বা সে কোনো কাজ করার মনস্থির করে, আল্লাহ তার ওই কাজটা সমাধা করে দেন। আর ইয়াকরাহুল মাউতু আন আকরাহু মাসাআতুহু। আর আল্লাহ বলতেছেন যে একজন মানুষের সবচাইতে ঘৃণা করে বা একজন মানুষ সবচাইতে ভয় করে মৃত্যুকে, আর আমি এটা বান্দার জন্য পছন্দ করি। এই জন্য বান্দার মৃত্যুর মাধ্যমে তাকে তার যে অনন্তকালীন যেই সফলতা, এই দিকে বান্দা কি হয়? ধাবিত হয়। এবং আল্লাহ এখানে দেখেন, এই পুরো হাদিসটা যদি আমরা দেখি, এখানে আল্লাহ কয়েকটা বিষয় বলতেছেন। যে প্রথমত একজন মানুষ, প্রথমত তিনি বললেন যে আল্লাহর ওলিদের সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। পরের অংশে আবার কি বলতেছেন? যে একজন মানুষ আল্লাহর ওলি হতে পারবে কীভাবে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে কীভাবে, তাকে অবশ্যই কী করতে হবে? যেই ফরজ ইবাদতগুলো আছে সকল ফরজ ইবাদতগুলো থেকে পালন করতে হবে। তারপরে এসে সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব নফল ইবাদতগুলো করবে। তাহলে কি হবে? ওই বান্দা তখন আর সে কি সাধারণ কোনো বান্দা থাকবে না। তার শ্রবণ শক্তি, সে যা শুনবে এটা শোনার ক্ষেত্রে আল্লাহ তাকে সহযোগিতা করবেন, মানে আল্লাহ তার হয়ে শুনবেন। তার মানে সে কোনো ধরনের খারাপ কিছু শোনার মতো অবস্থায় আল্লাহ তাকে এইরকম অবস্থায় আল্লাহ নিয়ে যাবেন, সে খারাপ কিছু শুনবে না, খারাপ কিছু দেখবে না, হাত দ্বারা খারাপ কাজ করবে না, পা দ্বারা খারাপের প্রতি সে কী হবে না? পা বাড়াবে না। এরকম একটা আল্লাহর ওলিদের যে স্তরে চলে গেলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, বান্দা সেই স্তরে চলে যাবে। তো আমরা এই যে আমরা এখন রমজানের রোজা ফরজ ইবাদত করছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই ফরজ ইবাদতগুলো বেশি বেশি। আর রমজান মাসে তাকওয়া কেন দিলে দেখেন এই রমজান মাসে তাকওয়ার বিষয়টা আল্লাহ কেন দিলেন? বেশি বেশি নফল ইবাদত করার একটা মৌসুমটা হচ্ছে কি? এ রমজান মাস। রমজান মাসে যদি এখন আমরা কোরআন তেলাওয়াত করি, রাত্রিবেলা বেশি বেশি করে আমরা নফল সালাত আদায় করি, এখন আমি 2 রাকাত সালাত আদায় করলে এটার সওয়াব কিন্তু গুণ হতে হতে কিন্তু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে।
অন্য অন্য সময় আমি যদি 2 রাকাত নফল ইবাদত করি, বিভিন্ন হাদিসে আসছে 10 গুণ সওয়াব, কোনো হাদিসে আসছে 70 গুণ সওয়াব, কিন্তু রোজার ক্ষেত্রে কি বলতেছে 700 গুণ, কোন হাদিসে 70 গুণ, আর কোন হাদিসে বলতেছে এটা কি বিগয়রি হিসাব, এটার কোনো কি নাই, এটার কোনো নির্দিষ্ট হিসাব নাই, কত দেবেন আল্লাহ দেবেন। তার মানে এই রমজান মাসে একজন বান্দা যদি বেশি বেশি করে নফল ইবাদতটা করতে পারে, তবে এটা কিন্তু তার জন্য অত্যন্ত মানে সওয়াবের ক্ষেত্রে অত্যন্ত ভারী একটা আমল হয়ে যাবে। এরপরে পরের যে আমল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন আল্লাহ বলতেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এটা 185 নম্বর আয়াত সূরা বাকারার। যে এখানে রমজান মাসে কি করছেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে নাজিল করছেন কোরআন। তার মানে রমজান মাসে যেহেতু কোরআন নাজিল করছেন, তার মানে আমার আর আপনার জন্য সবচাইতে প্রায়োরিটি থাকবে কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এবং দেখেন বুখারী শরীফের 6 নম্বরে একটা হাদিস বুখারীর, এখানে এই হাদিসটা একটা বড় হাদিস, তার মাঝখানের একটি অংশ এখানে আমাদের এই কোরআন তেলাওয়াতের সাথে সংশ্লিষ্ট, সেইটুকু আমরা এখানে বলতেছি। ওয়াইন কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন, যে রমজান মাসের প্রতি রাত্রে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেন আর তিনি তাকে কোরআন শিক্ষা দিতেন। ইতিপূর্বে যতটুকু কোরআন নাজিল হয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনাতেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, তারা এই কোরআনটা একে অপরকে শিক্ষা দিতেন। এরপরে দেখেন এই যে কোরআন শিক্ষা এটা গেল, কোরআন তেলাওয়াত এটা আমাদেরকে বেশি করে করতে হবে। তারপরে তাকওয়া অর্জনের আরেকটা ধাপ, সেটি হচ্ছে বেশি বেশি করে দান সদকা করা। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, যে দান সদকা করা এটা একজন বান্দারকে আল্লাহর অসন্তুষ্টি কমিয়ে দেয়। আল্লাহ যদি কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয় আর সে বান্দা যদি দান সদকা করে, আল্লাহর রাগটা তার প্রতি কমায় দেয়। ওয়া তাদফাউ মিতাতাস সুই, এবং অপমানজনক মৃত্যু, মানুষকে অপমানজনক জীবন থেকে আল্লাহ কি করেন, রোধ করে দেন, অপমানজনক মৃত্যু থেকে তাকে বাঁচিয়ে দেন। আরেকটা হাদিস আসছে মুসনাদে আহমদে কাছাকাছি একটি হাদিস, সেটা হচ্ছে আস-সাওম, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতু ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ, আর তেমনি সদাকা বা দান সদাকাটা কি করে বান্দাকে তুতফিউল খাতিআতা, তার পাপটাকে ধূলিসাৎ করে দেয়, মিশিয়ে দেয়। কী হবে, কামা ইউতফিউল মাউন নার, পানি যেরকম আগুনকে বন্ধ করে দেয়, আমরা আগুনের উপর পানি দিলে আগুন যেরকম নিঃশেষ হয়ে যায়, এই দান সদকা রমজান মাসের দান সদকাটাও বান্দার এই পাপ কাজগুলোকে ওইভাবে একবারে নিঃশেষ করে দেয়। এবং অন্য অন্য হাদিস আরও বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে কি এটা ওই যেটা গুনাহ ছিল ওটাকে সওয়াবে পরিবর্তন করে দেওয়া হয়। আবার আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসতেন তখন তিনি কী করতেন দেখেন, এই যে বুখারীর যে 6 নম্বর হাদিসের কথা বললাম এটার প্রথমের অংশ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসালা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখতেন তখন তিনি এই রমজান মাসে তখন আসতো, তখন তিনি ভালো কাজ করার ক্ষেত্রে খুবই অগ্রসর হতেন, আর তিনি যখন জিবরাইলকে দেখতেন তখন তিনি দান সদকা করার ক্ষেত্রে অনেক অগ্রগামী হতেন। এবং এটাকে বলা হচ্ছে বিল খায়রি মিন রিহিল মুরসালা। এই রিহিল মুরসালা বলতে বোঝায় যে একটা স্নিগ্ধ বাতাস যেরকম প্রবাহিত হয় ভোরবেলা এক ইয়েতে বাতাসের মতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, তিনি বোঝাচ্ছেন যে মানুষ বাতাস ওই রকম স্নিগ্ধ বাতাসের মতো তিনি শুধু দান সদকা করতেন, তার কাছে যত সম্পদ থাকতো তিনি গরিবদের মধ্যে শুধু বিলিয়ে দিতেন। কারণ এই রমজান মাস আসছে, আর রমজান মাসে আসলেই তিনি এই কাজটা করতেন। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, এই রমজান মাসে তিনি কিন্তু বেশি বেশি করে দান সদকা করতেন। এটাও আমাদেরকে তাকওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ যেটি সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এটাও কি করে বান্দাকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত করে, তাকওয়াবান বান্দায় পরিণত করে। যেমন কোরআন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতা কুল্লা জি ফাদলিন ফাদলাহু। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইন ইস্তাগফারু রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তার কাছে তওবা করো, তখন তিনি কি করেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, দুনিয়াতেও তিনি তোমাদেরকে কল্যাণের জীবন দান করেন, সফলতার জীবন দান করেন।
ওয়ায়ুতা কুল্লাজি ফাদলিন ফাদলাহু, এবং যারা কোনো কল্যাণের কাজ করে এই কল্যাণটাকে তিনি দ্বিগুণ তিনগুণ করে তার জন্য এটা সওয়াবে পরিণত করে দেন। আর ইস্তেগফারের মাধ্যমে মানুষের তিনটা সমস্যার সমাধান হয়। এক, হাদিসে আছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, যে বিভিন্ন ধরনের বিপদ, যত বিপদ আপদ আছে আল্লাহ তার থেকে বিপদটা দূরে সরায় দেন। অমিন কুল্লি হাম্মিন ফারাহান, এবং সকল দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দান করেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দান করেন যে প্রত্যাশাই করে নেই, এমন এমন জায়গা থেকে ওই বান্দার জন্য তিনি রিজিকের ব্যবস্থা করে দেন। এবং আরেকটা হচ্ছে আমরা যে আমলগুলো করব এটা বিশুদ্ধ নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর সর্বশেষ হচ্ছে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। এক সাহাবী একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আমার দিনের 3 ভাগের 1 ভাগ অংশ আপনার প্রতি দরুদ পাঠ করি, আমি কি এটা কেমন সওয়াব পাবো? তিনি বলেন যে হ্যাঁ, তুমি এটা থেকে আল্লাহর কাছে অনেক সওয়াব পাবা। তিনি বলেন আচ্ছা, আমি যদি এটা বাড়িয়ে 2/3 করি? তিনি বলেন তুমি আরও পাবা। আমি যদি আরও বেশি করি? তখন রাসূল বলেন যে তুমি আমার প্রতি যত দরুদ পাঠ করবা তার বিনিময়ে তুমি আমার যদি আরেকটা হাদিসে আছে যে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি 10 বার দরুদ পাঠ করেন। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সালাম পেশ করে আল্লাহ তার প্রতি 10 বার সালাম পেশ করেন। তো এটা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে তুমি আমার প্রতি যদি কি দরুদ পাঠ করো তুমি আল্লাহ তোমার এটাকে কি করবেন, দ্বিগুণ করে বৃদ্ধি করে তোমার আমল নামে সওয়াব রেখে দেবেন। আর আমরা যদি রমজান মাসে আমরা আসলে রাসূলের প্রতি দরুদ পাঠ করা, সালাম পেশ করা, এটার জন্য কিন্তু আমাকে যে সবসময় মসজিদে এসে বসে থেকে করতে পারতাম না, আমি কাজ করতে করতেই রাসূলের প্রতি দরুদ পেশ করতে পারি, সালাম পেশ করতে পারি। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানে এই তাকওয়া যাতে আমরা অর্জন করতে পারি। আমরা যে আমলগুলো আলোচনা করলাম এই আমলগুলো যেন আমরা সকলেই আমাদের জীবনে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমরা যেন আল্লাহর প্রকৃত তাকওয়াবান বান্দা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।